আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ওয়াদ ব্র্যান্ডের VM4 টুইন সিরিজের এই 4th জেনারেশনের হাইব্রিড ইনভার্টার নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। সেই সাথে ইনভার্টারটির নো লোড পাওয়ার কনজাম্পশন টেস্ট করব। এই VM4 টুইন মডেলকে 4th জেনারেশনের হাইব্রিড ইনভার্টার বলার কারণ হচ্ছে এর কিছু ইউনিক ফিচার, যা এই ইনভার্টারগুলোতে নিউ ইন্ট্রোডিউস করা হয়েছে। ঠিকমতো ইউজ করতে পারলে এই ফিচারগুলো আপনাদের খুব কাজে আসতে পারে এবং আপনার সোলার সিস্টেমকে আরও এফিশিয়েন্ট করতে পারে। VM4 টুইন মডেলের এই ইনভার্টারটির দুটি ক্যাপাসিটির মডেল রয়েছে, একটি 24 ভোল্ট 4 কিলোওয়াট এবং অপরটি 48 ভোল্ট 6 কিলোওয়াট। দুই ক্যাপাসিটির মডেলেরই পিভি বা সোলারের ভোল্টেজ রেঞ্জ 60 ভোল্ট থেকে 450 ভোল্ট পর্যন্ত। এই ধরনের অন্যান্য যে হাইব্রিড ইনভার্টারগুলো রয়েছে তার মতোই এই ইনভার্টারটিরও দুটি আউটপুট রয়েছে। সাথে 4th জেনারেশনের অন্যান্য অ্যাডন হিসেবে আছে এই ড্রাই কন্ট্যাক্ট, সাথে সফটওয়্যার আপডেটের জন্য এই ইউএসবি পোর্ট এবং ইনভার্টার কমিউনিকেশন ও BMS কমিউনিকেশনের জন্য দুটি পৃথক পোর্ট, যেখানে অন্যান্য হাইব্রিড ইনভার্টারে সাধারণত একটি পোর্ট থাকে। এবার দেখে নিই 4th জেনারেশনের হাইব্রিড ইনভার্টার হিসেবে এর অপারেটিং সিস্টেমে কী নতুন ফিচার অ্যাড করা হয়েছে। ইনভার্টারের ডিসপ্লের চারপাশে যে RGB লাইটিং দেখছেন তা আপনি চাইলে নিজের ইচ্ছা মতো সেট করতে পারবেন, সেই সেটিং এখানে দেওয়া আছে। তবে এখানে যেটা সবচেয়ে কাজের ফিচার দেওয়া হয়েছে তা হচ্ছে এখানে টাইম সেটিং করা যায়। এবং এই টাইম সেটিংয়ের সাথে এখানে ডাটা লগিংয়েরও সিস্টেম দেওয়া আছে এবং টাইম অনুযায়ী এই ডাটা লগিংগুলো রেকর্ড থাকে, যা পরবর্তীতে ট্রাবল শুটিংয়ে কাজে লাগতে পারে। তবে এই টাইম সেটিং করতে পারার কারণে যে ফিচারটি সবচেয়ে বেশি কাজে লাগবে তা হচ্ছে আপনি চাইলে আপনার ইচ্ছামতো টাইমে মেইনস প্রায়োরিটি এবং চার্জিং প্রায়োরিটি সেট করতে পারবেন। যেমন দিনের বেলা একটি নির্দিষ্ট সময় আপনি SBO মোড অ্যাক্টিভ রাখতে পারবেন এবং সন্ধ্যার সময় একটি নির্দিষ্ট টাইমের পর থেকে SUV বা USB মোড অন করতে পারবেন। ঠিক সেমভাবে আপনি ব্যাটারি চার্জিং প্রায়োরিটিও টাইম অনুযায়ী সেট করতে পারবেন। যেমন দিনের বেলা অনলি সোলারের চার্জিং অ্যাক্টিভ রাখতে পারবেন এবং সন্ধ্যার পর একটি নির্দিষ্ট টাইম থেকে গ্রিড চার্জিং অন করতে পারবেন। এতে আপনার সোলার সিস্টেম অনেক এফিশিয়েন্টলি কাজ করতে পারবে। এখন আমরা এই ইনভার্টারটির নো লোড পাওয়ার কনজাম্পশন টেস্ট করব, অর্থাৎ কোনো লোড না থাকলে ইনভার্টারটি কতটুকু পাওয়ার কনজাম্পশন করে তা দেখাবো। এই টেস্ট করার জন্য আমরা 48 ভোল্টের 6 কিলোওয়াটের মডেলটি বেছে নিয়েছি। ইনভার্টারের AC ইনপুটে AC কানেক্ট করলাম। এবং ইনভার্টারের 16 নম্বর সেটিংসে গিয়ে চার্জিং প্রায়োরিটি OSO বা অনলি সোলার সিলেক্ট করলাম। এর ফলে ইনভার্টারটি শুধু সোলার দিয়ে চার্জ করবে এবং গ্রিড চার্জিং অফ থাকবে। এবার AC ইনপুট অন করলাম। দেখতে পাচ্ছেন নো লোডে ইনভার্টারটি 40 ওয়াটের মতো কনজিউম করছে। দুটি মডেলই আমাদের কাছে পেয়ে যাবে। এই ভিডিওটি করার সময় 24 ভোল্ট 4000 ওয়াটের মডেলটির দাম ছিল 42,900 টাকা এবং 48 ভোল্ট 6000 ওয়াট মডেলটির দাম ছিল
52,600 টাকা। দুটি মডেলেরই বিল্ট ইন ওয়াইফাই আছে, যেটা দিয়ে ইনভার্টারটির রিমোটলি স্ট্যাটাস দেখতে পারবে এবং কন্ট্রোল করতে পারবে। সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন। কিছু জানার থাকলে কমেন্ট করবেন, সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।